गुड मर्निंग एवरीवन आमी अनामिका चले एसेছি आबारो একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা দেখো স্টার্ট করে দিয়েছি গোছ কাজ। হ্যাঁ, সকাল সকালই করতে হবে, কারণ আজকে চলে যাচ্ছি একদম বহরমপুর মানে শ্বশুরবাড়ি। ব্যাস মেয়াদ শেষ। জয়গুরু, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আর সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। এই দেখো সব এক এক করে এখানটা পুরো একদম এই বিছানাটায় মানে এই বাইরের ঘরের বিছানাটা একবারে টাং হয়ে গেছে। আমার জামা কাপড় মানে আমাদের সব এসেছি এক এক করে, এতদিন পরেছি, ফেলেছি, কেচেছি, রেখেছি, এসব করা হয়েছে। তো এখন সকাল বাজে 6:30 7টা বাজবে। উঠে পড়েছি তাড়াতাড়ি, উঠে এবার আস্তে আস্তে করে সব গোছগাছ করছি। কারণ কি বলো তো, শীতের জিনিস তো একটার পর একটা চাপা দেওয়া থাকে, কিচ্ছু দেখতে পাই না সেভাবে, মানে খুঁজে পাবো না। আর বাচ্চা কাচ্চার জিনিস যে কটা নিয়ে আসা হয় সে কটাই আবার নিয়ে যেতে হয়, রেখে গেলে অসুবিধা হয়। তো গোছগাছ করছি। ওই ঘরে ব্যাগ রাখা আছে, আর এইখানে একটা ব্যাগ গোছানো হয়ে গেছে, তো সেটা ওই ঘরে রেখে এক একটা করে ব্যাগ নিচে গিয়ে রাখছি। কারণ কি বলো তো, সেই আমাদের তাড়াতাড়ি আজকে বেরোতে হবে। প্রায় আজকে 6:20 ট্রেন, কিন্তু এখন শীতকাল বলে একটু ট্রেনগুলো লেট হচ্ছে। এবার জানি না যদি রাইট টাইম হয়ে যায়। তো তারপরে আবার আজকে হচ্ছে 31 ডিসেম্বর, মানে বিশাল ভিড় হবে, এটা ভেবেই কিন্তু সব গোছগাছ করছি। আর গোছগাছ করতে করতে দেখো আর কিছুটা যেগুলো পড়ে যাব সেগুলো আমি আলাদা করে করে রাখছি। এইরকমভাবেই আমি কিন্তু যখন কোনো ট্রাভেলসে যাই এইভাবেই করি। তো যথারীতি দেখো আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে, ছেলেকে পড়তে বসিয়েছি। তো ওর সঙ্গে বললাম, কিরে আজকে তো বাড়ি যেতে হবে, কেমন মনে হচ্ছে, হাউ টু ফিল? ও বলছে, মা ভালো লাগছে না যেতে, আরও 2 দিন থাকলে ভালো হতো। আমি বলছি, না মেয়াদ যতদিন ততদিনই তো থাকতে হবে, বলে একটু আদর করে আর কি বলবো, ওকে পড়তে বসিয়েছি। পড়াটা দেখাচ্ছি। ওর শরীরটা ভালো নেই জানো তো, ভীষণ ভীষণ মানে আজ হচ্ছে 31, তো 30 তারিখে খুব ওর শরীরটা খারাপ হয়েছিল। সে পেটের যন্ত্রণায় একবারে কাতরাচ্ছিল, বুঝতে পারিনি কি হঠাৎ করেই মানে এই ডাক্তার ও ডাক্তার খোঁজাখুঁজি করতে করতে ডাক্তার যখন পেলাম, দেখালাম, ও দেখাচ্ছিল অ্যাপেন্ডিক্সের জায়গাতে ব্যথা করছে, কিন্তু সেভাবে কিন্তু কিছুই না। ডাক্তার বললো আপনি খেয়াল রাখবেন, খেয়াল রেখে ওষুধপত্রগুলো চালান, যদি ব্যথা না কমে তাহলে কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে। মোটামুটি সবাই একটু ভয়ে ছিলাম। এবার কাজ গোছাতে গোছাতে মেয়ে নিচে লেখাপড়া করছে, তো ওকে খাবারটা দিতে যাচ্ছি। একটা নতুন গুড়ের রসগোল্লা আছে, আলুর দম আছে, আর রুটি আছে। তো আমি জানো তো আলুর দম করে নিয়ে যাচ্ছি, সেই জন্যে আলুর দমটা করে নিয়েছি, করে রেখে দিয়েছি। কারণ রাত্রি গিয়ে তো আমি রান্নাবান্না করতে পারবো না, কারণ আমার 6:30 ট্রেন, যেতে যেতে 10:30 বেজে যাবে। তো বলছে, মা আমি রুটি খাবো না। রুটি একদম খেতে চায় না। যদি রুটি পরোটা বা লুচি হয় তাহলেও ভালোবাসে খেতে। তো ফোন দেখে দেখে লেখালেখিগুলো করছিল। পড়া তো স্টার্ট হয়ে গেছে, ভর্তি হবে 2 তারিখে, কিন্তু পড়া স্টার্ট করে দিয়েছে। যেহেতু আমি পড়াই যেগুলো, যে বইগুলো, সেগুলোকে। আর এদিকে ডাক্তার আমার ছেলেকে বলেছে যে ওকে পুরোপুরি ঝোল ভাত কিংবা সেদ্ধ ভাত খাওয়াতে। তো সেহেতু আমি সব রকম সবজি দিয়ে, যেমন বেগুন দিইনি, সরি, শিম, অল্প একটু পুরো সব ছাল ছাড়িয়ে অল্প একটু পটল, আলু এসব দিয়ে চলে এসেছি। বেশ বলে ওকে ভাতটা খাইয়ে দিয়েছি। তো এবার দেখো মাথায় কালি করে নিয়েছি। আর আমি একদম ভুলে গেছি যে ওইখানে তো প্রচুর ঠান্ডা, আমি পারি না বলি এখানে না কালিটা করে নিলাম, মাথায় যে হেনাটা আছে করে নিয়েছি। করার পর একটু রোদে এসেছি, আর তোমাদের সঙ্গে গল্প করব বলেও চলে এসেছি। অনেক মানে এসেছি যে আমি তোমাদের কিন্তু বাড়ির যে ছাদ বাগানটা আবার দেখানো হয়নি। তো ছাদে যেসব গাছ থাকে সেগুলো দেখাচ্ছি। এটা একটা মনসা গাছ, 2 রকমের মনসা গাছ আছে, বিভিন্ন রকমের গাছ আছে। থোকা এটা হচ্ছে সেই চায়না টগর, যেটা আমার বাড়িতেও রয়েছে, আছে রঙ্গন ফুল, আছে গোলাপ, বিভিন্ন ধরনের গাছ আছে। তো কি বলো তো, আমি এটাখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু আমার এডিটিংয়ের সময় দেখলাম সেই ভয়েসগুলো কিন্তু একটু ডিফিকাল্ট দেখাচ্ছে। আর এই ফোনটা যেহেতু আমার নতুন, সেহেতু আমার একটু ডিস্টার্ব হচ্ছে। তারপরে সড়গড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। যাই হোক, এখানে দেখো একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে, বেশ ভালো লাগে না এই শীতের সকালে, রাত মানে
রৌদ্রের সামনে দাঁড়িয়ে ফুল দেখা, গাছ দেখা ভীষণ ভালো লাগে। কিন্তু কি বলো তো, এতটাই ঠান্ডা পড়েছে আমাদের এইখানে, মানে বহরমপুরে, আমি সেভাবে বাইরে মানে রোদ বলে কিছুই নেই, কিন্তু এইখানে একটু রোদ পাচ্ছি বলে আরামও পাচ্ছি। আর এখানে দেখো ছোট্ট একটা লাউ ডগা, এই কুমড়ো ডগাও বেরিয়েছে। মা আমাকে বলল দেখবি। আর এইগুলো দেখো, এই গাছগুলোর পাতাগুলোই কিন্তু এইরকম, ঠিক আছে, এগুলো ফুল নয় কিন্তু, এটা একটা বাহারি গাছ। তবে এটা মায়ের ইনডোরেই থাকে, কিন্তু মা একটু আউটডোরে রেখেছে একটু রোদ পাওয়ার জন্য, তারপরে আবার তুলে দিতে হবে। আর এইখানে দেখো একটা আলু গাছও বেরিয়েছে, আমি জানি না এটা আলু গাছ বলে, মা বলল দেখ আলু ফেলেছিলাম, আলু গাছ বেরিয়েছে। আর কিছু ধনেপাতা, অর্ধেক ধনেপাতা জানো তো কাঠবিড়ালিতে খেয়ে নিয়ে চলে গেছে, তাই মা দুঃখ করছিল। আর এই দেখো এখানে কিন্তু দু রকমের মারিগোল্ডও বসিয়েছে। তো এই মারিগোল্ডগুলো যেন চকচক করছে না, একবারে রোদ্দুরের আলোতে একবারে হলুদ রঙটা আরও চকচক করছে। এই যে চলে এসছে আমার সাথে সাথে, এক তিলও নিচে বসবে না, পড়া দিয়ে ওপরে উঠেছি, ব্যাস চলে এসছে। তো ওই ধারেও একটা গাছ রয়েছে, ওটা হচ্ছে জবা গাছ। ওই গাছগুলো মানে গাছটা আমি বসিয়েছিলাম সেটা মাটিতেই, ওই দিকের যে জায়গাটা আছে সেই জায়গায় বসানো হয়েছে, সেইখান থেকে ডাল কেটে মা বসিয়ে দিয়েছে। তো অনেকই গাছ হয়েছে, এইখানে একটা আছে, ওইদিকে একটা আছে, তো এইভাবেই চলছে। আর একটা জিনিস খেয়াল করো, আমাদের যে বাড়িটা মানে আমার বাপের বাড়িটা ভালোই ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু আজ এই 2023-এ দাঁড়িয়ে আমি নিজে ভাবতে পারিনি যে চারিদিকে এইভাবে মানে জায়গাগুলোতে নিজস্ব বাড়ি আছে সবারই, তবে আমাদেরও হয়তো কোনোদিন হয়ে যাবে। আজ নিজেদের ভিটেতে আছি, কাল পুরো উঁচু উঁচু ফ্ল্যাট। তুমি খালি জাস্ট আমাদের বাড়িটাই দেখো একটু নিচু, তাও 3তলা বাড়ি। হ্যাঁ, আমার এই বাড়িটাও 3তলা, আর পুরনো বাড়িও 3তলা, কিন্তু কি হারে বাড়ি তুমি ভাবতে পারবে না। চারিদিকে উঁচু উঁচু শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, এক তিল গাছগাছালি দেখতে পাবে না, যাই টবে বসানো। আর এই যে আলাপ করে নাও আমার গপু সোনা, যে মামার বাড়িতে থেকে বড় হচ্ছে, মায়ের ঘরে জায়গা নেই, কি আর করব বলো, কবে আসবে সেটার অপেক্ষাতেই আছি। মা কবে তোমাকে ঠিক মতন রাখতে পারবে। অবশ্য যখন আমি কি বলবো, যখন আলাদা হয়েছিলাম, এটা সংসারের কথা, সেভাবে আলোচনা করাটা উচিত না, তখন আমার ঘরে এতটুকুও জায়গা ছিল না। আজ আছে শুধু লক্ষ্মী ঠাকুর, দেখতেই পেয়েছো যা থাকে, ওকেও আমি নিয়ে আসবো ওর জায়গাটা করে, কারণ গোপাল রাখতে গেলে কিন্তু একটু ফাঁকা জায়গা দরকার, কারণ ওর দোলনা রয়েছে, ওর কী বেশ বলে সিংহাসন রয়েছে, সেইভাবে রাখতে হয়। তো চলো, কথা বলতে বলতে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর হয়ে গেছে কিন্তু 4:20, এখন বেরিয়ে পড়বো। হ্যাঁ, একদম রওনা হয়ে যাচ্ছি, ব্যাগ সব কিছু নিচে রেডি হয়ে গেছে। ভাইয়ের ঘরে একবার ঘুরে নিচ্ছি, কারণ ওরা নেই। কে বেশ বলে, এই দেখো এই ড্রেসটাই, আমি কিন্তু এই শীতের সময় উলের ড্রেসটাই বেশি পরি, আমার অনেক উলের চুড়িদার, তো উলের চুড়িদারগুলোই বেশি পরি, আর সবই মানে বেশিরভাগ হচ্ছে নীল কালার, জানো তো। যাই হোক, রেডি হয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা বেশি বড় করলাম না, তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যেতে যেতে আর কি বলবো বলো, মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে গেলে যা যা কি বলবো ফিলিংস আসে, শুধু আমার নয়, প্রত্যেকটা মেয়ের তাই ফিলিংস আসে। তো সেই ফিলিংস দিয়ে আজকে আমি আমার ভিডিওটা বা ব্লগ ভিডিওটা শেষ করছি। টাটা, আবার দেখা হবে। দেখো ট্রেনেতে একদম তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করে আজকে ভিডিওটা কমপ্লিট করছি।